আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, চলে এলাম ইউকে বাংলা লাইভ নিউজ ও ইউবিএল টিভির পক্ষ থেকে আয়োজিত কোরআন লার্নিং কোর্সের 10 নং ক্লাসে। সম্মানিত দর্শক, এই ক্লাসে আমরা শিখে নিব তাসদিদের বিবরণ। 9 নম্বর ক্লাসটা ছিল জজমে অথবা সাকিনের বিবরণ, এখন আমরা শিখব তাসদিদের বিবরণ। সুপ্রিয় দর্শক, আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম তাসদিদের চিহ্নটা দেখিয়েছিলাম, আবারও দেখে নিচ্ছি। এই যে উপরে তিনটি দাঁত, এই যে তিন দাঁতওয়ালা, তিন দাঁত, 1 2 3, এই যে তিন দাঁতওয়ালা যে চিহ্নটা আছে, এই চিহ্নটাকে বলা হয় তাসদিদ। এই চিহ্নটাকে বলা হয় তাসদিদ। যখন এই তাসদিদের ব্যবহারটা, উচ্চারণটা কিছুটা জজমের সাথে সম্পৃক্ত, এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিব। সুপ্রিয় দর্শক, দেখেন, যে হরফের উপর তাসদিদ থাকবে ওইটাকে বলা হয় তাসদিদওয়ালা হরফ। তাসদিদওয়ালা হরফ, তাহলে তাসদিদওয়ালা হরফকে বলা হয় হরুফে মুশাদ্দাদ। হরুফে মুশাদ্দাদ, তাসদিদওয়ালা হরফকে বলা হয় হরুফে মুশাদ্দাদ অথবা তাসদিদওয়ালা হরফ। আমরা জেনে নিব হরুফে মুশাদ্দাদ বলবো অথবা তাসদিদওয়ালা হরফ। হরুফে মুশাদ্দাদ অথবা তাসদিদওয়ালা। তাহলে দেখেন, এখানে আছে বা, বা এর উপর তাসদিদ দিলাম, মানে বা মুশাদ্দাদ। বা এর উপর তাসদিদ মানে বা মুশাদ্দাদ অথবা তাসদিদওয়ালা বা, বা মুশাদ্দাদ অথবা তাসদিদওয়ালা বা। এখন যদি তাসদিদওয়ালা হরফ ফের উচ্চারণের নিয়মটা হচ্ছে আগের হরফের হরকতের সাথে একবার উচ্চারিত হবে এবং তার হরকতের সাথে উচ্চারিত হবে একবার। তার হরকত কি? এই যে বা এর উপর তাসদিদ আছে, তাসদিদের উপর জবর দিলাম। এখন আগের হরফটা দেখি, আগের হরফে যদি আলিফ দিয়ে দিই, আলিফের যদি হরকত জবর দিয়ে দিলাম, আলিফ জবর আ আছে, কিন্তু এখন আ না পড়ে আমরা বা এর উপর তাসদিদ থাকার কারণে একবার এই আলিফের সাথে উচ্চারিত হবে। বা এর উপর তাসদিদ, বা এর উপর তাসদিদ থাকার কারণে আগে সাকিন যেভাবে পড়েছিলাম এইভাবে পড়ব। তাহলে এখান দেখেন, বা এর উপর তাসদিদ, বা এর উপর তাসদিদ থাকার কারণে আলিফ বা জবর আব। এখন বা এর উপর জবর আছে, বা জবর বা, তাহলে এটা হলো কি আব্বা, আব্বা, আব্বা। এখন দেখেন, যদি দেখি এখন দেখেন, মিমের নিচে জের মানে মিমজের মি, এখন তায়ের উপর তাসদিদ আছে, তায়ের উপর তাসদিদ আছে, এই জন্য তাসদিদ থাকার কারণে মিম এসে তাটাকে ধরবে, তাহলে মিত, মিত। এখন যদি এটার উপর পেশ দেই মৃত্যু, যদি এটার উপর আমরা জবর দেই মিথ্যা, যদি আমরা জের দেই মিথ্যি, কেন? এটা তাসদিদ থাকার কারণে মিমের হরকতের সাথে একবার উচ্চারিত হয়ে গেছে। এখন তায়ের উপর যে হরকতটাই দিব, যদি আমরা এখন 2 জের দিয়ে তানবিন দেই, তাহলে মিত্তিন, তা 2 জের 3 হয়েছিল, তো মিত্তিন। তার মানে প্রথমবার উচ্চারণটা হবে, প্রথমের উচ্চারণটা হবে তার আগের হরফের হরকতের সাথে। আরেকটা উদাহরণ দেখেন, ফা জবর ফা আছে, রায়ের উপর তাসদিদ থাকার কারণে রায়কে এসে ধরবে ফর। এখন যদি তানবিন দেই রুন, ফর রুন, ফর রুন। আবার যদি দেখি দেখেন, বা পেশ বু আছে, কিন্তু তাসদিদ থাকার পরের হরফটা তাসদিদওয়ালা হওয়ার কারণে বা এসে পরের হরফটাকে ধরবে, তাহলে বুর। রায়ের নিচে জের আছে রি, বুররি, যা জবর যা, বুররি যা। এখন দেখেন, মিম, মিমের উপর জবর আছে মা, মিমের উপর জবর আছে মা, কিন্তু পরে তাসদিদওয়ালা হরফ আছে মান, নুন জবর না, মান না। এখন এই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, যদি নুনের উপর তাসদিদ থাকে অথবা মিমের উপর তাসদিদ থাকে। এখন দেখেন, যদি নুনের উপর তাসদিদ অথবা মিমের উপর তাসদিদ, নুনের উপর তাসদিদ মানে নুন মুশাদ্দাদ, মিমের উপর তাসদিদ মানে মিম মুশাদ্দাদ, মিম মুশাদ্দাদ। নুনের উপর তাসদিদ নুন মুশাদ্দাদ।
নুনের উপর তাসদিদ মানে নুন মুসাদ্দাদ, মিমের উপর তাসদিদ মানে মিম মুসাদ্দাদ। নুন মুসাদ্দাদ মিম মুসাদ্দাদ, অথবা তাসদিদওয়ালা নুন এবং তাসদিদওয়ালা মিম, তাসদিদওয়ালা নুন ও তাসদিদওয়ালা মিম। তাসদিদওয়ালা নুন নুন মুসাদ্দাদ, তাসদিদওয়ালা মিম মিম মুসাদ্দাদ। তাহলে নুন মুসাদ্দাদ মিম মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, নুন মিম মুসাদ্দাদ নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। মিম মুসাদ্দাদ নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নাটা কি? গুন্না মানে নাকের মধ্যে গুনগুন আওয়াজ করা, গুন্না মানে নাকের মধ্যে গুনগুন আওয়াজ করা। তাহলে ওয়াজিব গুন্না মানে যে গুন্নাটা করতেই হবে। তাহলে এখন দেখেন, আমরা যদি লিখি, এখানে দেখেন মান্না আছে, মান্না বলতে নুনের উপর তাসদিদ আছে। এই যে নুনের উপর তাসদিদ মানে নুন মুসাদ্দাদ, আমরা পড়েছিলাম মিম মুসাদ্দাদ নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না। তাহলে নুন মুসাদ্দাদ পেয়ে গেলাম, নুন মুসাদ্দাদ পেয়ে গেলে গুন্না করতে হবে। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না, মান্না, নুনের উপর তাসদিদ হওয়ার কারণে এটা গুন্না। আবার দেখেন সাপে সু মিমের উপর তাসদিদ, সা মিম পে সুম মিম জবর মা, সুম্মা, কিন্তু সুম বলতে মিমের উপর গুন্না করতে হবে। কেন? আমরা পড়েছিলাম মিম মুসাদ্দাদ, মিম মুসাদ্দাদ নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না। মিম মুসাদ্দাদ হলে অর্থাৎ মিমের উপর তাসদিদ হলে গুন্না হয়, নুনের উপর তাসদিদ হলে গুন্না হয়। নুনের উপর তাসদিদ ওয়াজিব গুন্না, মিমের উপর তাসদিদ ওয়াজিব গুন্না। তাহলে এটাকে আমরা এগুলো যেভাবে পড়েছি আব্বা মিত্তিন স্বাভাবিকভাবে পড়েছি, এখানে কোনো গুন্না নাই, এখানে কোনো উদাহরণে কোনো গুন্না নাই, কিন্তু এই দুইটার মধ্যে গুন্না করতে হবে। কেন গুন্না করতে হবে? মান্না নুনের উপর তাসদিদ, নুনের উপর তাসদিদ হলেই গুন্না। এখন নুনের সাথে জের হোক অথবা জবর হোক অথবা তাসদিদ হোক অথবা তানবিন হোক অথবা দুই জবর দুই জের দুই পেশ যাই হোক, নুনের উপর তাসদিদ আসলেই গুন্না করতে হবে, মিমের উপর তাসদিদ আসলেই গুন্না করতে হবে। তাহলে সম্মানিত দর্শক, আমরা এটাকে পড়ব মান্না সুম্মা। যদি দেখি এই যে দেখেন কাফ পেশ কু আছে, নুনের উপর তাসদিদ থাকার কারণে কাফ পেশ কু এসে নুনের সাথে উচ্চারিত হবে, কুন হবে, নুন জবর না কুন্না, সিনজের সি কুন্নাসি। কিন্তু কুন বলতে এখানে একটু লেট করতে হবে, গুন্না মানে নাকের মধ্যে নিয়ে একটু দেরি করা, নাকের মধ্যে ঘুনগুন আওয়াজে একটু দেরি করে পড়া। তাহলে কাফ নুন পেশ কুন, কুন বলতে কুন, এরপরে নুনের উপর জবর না, কুন্না, সিনজের সি কুন্নাসি। কেন? নুনের উপর তাসদিদ, আমরা পড়েছিলাম নুন মুসাদ্দাদ অর্থাৎ তাসদিদওয়ালা নুন, তাসদিদওয়ালা মিম, তাসদিদওয়ালা নুন অথবা তাসদিদওয়ালা মিম হলে ওয়াজিব গুন্না করতে হয়। ওয়াজিব গুন্না মানে যে গুন্নাটা অবশ্যই করতে হয়। তাহলে দেখেন, এখন যদি দেখি এবার দেখেন খন, নুনের উপর তাসদিদ আছে এই জন্য গুন্না হচ্ছে খন্নাসি, খন্নাসি। আবার দেখেন জান্নাতিন, আমরা আগে পড়েছিলাম খারা জবর, খারা জবর যেখানে থাকে এখানে লম্বা করে পড়তে হয়। তাহলে এখানে খারা জবর চলে আসলো জান্নাতিন। খারা জবরের উদাহরণ আমরা সামনে আরো পেয়ে যাব। এখানে আলিফ জবরের পরে আলিফ আছে, এখানে লম্বা হবে, এইগুলোর উদাহরণ সামনে পেয়ে যাব। বিস্তারিত আলোচনা আমরা পরের ক্লাসে পাবো ইনশাআল্লাহ। তো এবার দেখেন মিমের, দেখেন আলিফ মিম জবর আম, মিম জবর মা, আম্মা, কিন্তু মিমের উপর তাসদিদ হওয়ার কারণে আম্মা। কেননা মিমের উপর তাসদিদ মানে মিম মুসাদ্দাদ, আর মিম মুসাদ্দাদ অথবা নুন মুসাদ্দাদ হলে ওয়াজিব গুন্না করতে হয়, আমরা এখানে পেয়ে গিয়েছিলাম। তো সম্মানিত দর্শক,
আমরা তাসদিদের ব্যবহার জেনে নিলাম, নুন মুসাদ্দাদ এবং মিম মুসাদ্দাদের ব্যবহার জেনে নিলাম। নুনের উপর তাসদিদ হলে গুন্না করতে হয়, ওয়াজিব গুন্না। গুন্না কিভাবে করতে হয়? নাকের মধ্যে নিয়ে দেরি করে পড়তে, গুনগুন আওয়াজ করে দেরি করে পড়তে হয়। নুনের উপর তাসদিদ হলে গুন্না, ওয়াজিব গুন্না। গুন্না নাকের উপর, নাকের মধ্যে নিয়ে গুনগুন আওয়াজ করে দেরি করে পড়তে হয়। তো সুপ্রিয় দর্শক, আমরা যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছি আমাদের পেজ থেকে ইউকে বাংলা লাইভ নিউজ ও ইউবিএল টিভির পেজে পেয়ে যাব। আর পরবর্তী ক্লাসের জন্য যারা অপেক্ষা করছেন, আমরা পরবর্তী ক্লাস নির্ধারিত সময়ে আপলোড দিয়ে দিব ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।